প্রশিক্ষণ গ্রহণ না আমাদের করে। সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি সিরাজুল ইসলাম, ইরান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে ছোট করে আসলে কথা নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থান করছেন, আমরা জানি আজকেই তিনি ভারতে গিয়েছেন এবং পররাষ্ট্র একই সাথে এরই মধ্যে আমরা জানি যেই বৈঠকগুলো হবে সেখানে অভিন্ন অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে, কিন্তু সবার আগ্রহের যে জায়গাটি সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা এবং ওসমান হাদির যারা হত্যাকারী আছে তাদের দেশে ফিরে নিয়ে আসা। সেখানে আপনার কাছে কি মনে হয় কূটনৈতিক কোন বিষয়টা মাথায় রেখে এই বিষয়ে আগানো উচিত বাংলাদেশের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত অতিথিদেরকে, বিশেষ করে জয়ী ভাই, বাবুল ভাই, তাদের সবাইকেই ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেছেন, সেখানে বৈঠক হবে। ডেফিনেটলি সবচেয়ে বড় আগ্রহের জায়গা শেখ হাসিনাকে ফেরত ভারত দেবে কিনা, এই ব্যাপারে বাংলাদেশ কতটা কার্যকর ভাবে আলোচনা করতে পারবে। এবং ওসমান হাদির হত্যাকারী ভারতে রয়েছে, সেখানে সম্ভবত পুলিশের হেফাজতে আছে, তারা আটক হয়েছে, অনেক স্বীকারোক্তি টুক্তি অনেক কিছু দিয়েছে। তাদেরকে ফেরত আনা যাবে কিনা, আনতে পারবে কিনা, এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে কতটুকু কার্যকর আলোচনা করতে পারবে, সেটার একটা বিষয় আছে। এই জায়গায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপিকে বা বর্তমান সরকারকে খুবই সতর্কতার সাথে এই জায়গায় পা ফেলা দরকার। মাথায় রাখতে হবে যে জুলাই বিপ্লবের পরে একটা নির্বাচনের ভেতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। মানুষের চাওয়া পাওয়া কিন্তু জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে সামনে রেখেই বিএনপি সরকারকে সামনে আগাতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখনো অক্ষুণ্ণ, একেবারেই তাজা। তার মানে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কেমন হবে, শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কিনা, ওসমান হাদির হত্যাকারীদেরকে ফেরত দিচ্ছে কিনা, এই বিষয়গুলো কতটুকু পজিটিভলি এগিয়ে নিতে পারবে বিএনপি সরকার, তার উপর অনেক কিছু বিএনপি সরকারের জন্য নির্ভর করবে। সেক্ষেত্রে আমি মনে করি যে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি তো নয়ই, বরং জুলাই স্পিরিটটাকে সামনে রেখে আমি মনে করি যে এই সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর আলোচনাগুলো করা দরকার। মানুষের প্রত্যাশা ভীষণভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হোক সমমর্যাদার ভিত্তিতে, সম্মানজনক।